গল্পটি শুরু হয় ওয়াইফলাইক নামের একটি কোম্পানি দিয়ে, যা অ্যান্ড্রয়েড স্ত্রী তৈরির জন্য পরিচিত। এই অ্যান্ড্রয়েড স্ত্রীগুলো তাদের ওনারের পছন্দ অনুযায়ী তৈরি করা হয়, যেমন রান্না করা, ঘর সামলানো এবং যৌন চাহিদা পূরণ করার জন্য। অ্যান্ড্রয়েড স্ত্রীগুলো ঠিক যেমন প্রোগ্রাম করা হয়েছে তেমনই কাজ করে, খুবই নিখুঁতভাবে, যে তাদের দেখতে মানুষ লাগে। আর যদি কেউ তার মৃত স্ত্রীর স্মৃতি তাদের মধ্যে আপলোড করে, তাহলে তারা ঠিক তার মতোই আচরণ করে। এই বিশেষ গুণের কারণেই হাজার হাজার মানুষ তাদের জীবনের একাকিত্ব পূরণের জন্য এই অ্যান্ড্রয়েড ওয়াইফ ব্যবহার করছিল। কারণ এগুলো শুধু মেশিন ছিল না, ওরা মানুষের মতোই সবকিছু অনুভব ও বুঝতে পারত। এতটাই স্বাভাবিকভাবে যে কিছু সংস্থা বিশ্বাস করতে শুরু করেছিল ওদেরও মানুষের মতো একই সমান অধিকার দেওয়া উচিত। কিন্তু সবাই সেটা মানেনি। আরেক ধরনের দল ছিল যারা এই অ্যান্ড্রয়েডগুলোকে মুক্ত করার নামে কিডন্যাপ করত, যার নাম ছিল স্কোয়ার অর্গানাইজেশন। এই সমস্যার মোকাবিলা করতে ওয়াইফলাইক বিশেষ পুনরুদ্ধারকারী এজেন্ট নিয়োগ করেছিল, যাদের একটাই কাজ হারানো অ্যান্ড্রয়েডগুলো ফিরিয়ে আনা। আর উইলিয়াম, তিনি ছিলেন সেই এজেন্টের একজন, যিনি ইতিমধ্যেই অসংখ্য অ্যান্ড্রয়েড সফলভাবে উদ্ধার করেছেন। তার কাজ দেখে মুগ্ধ হয়ে ওয়াইফলাইফের সিইও ম্যারিয়ান উইলিয়ামকে বললেন, তোমাকে আর একাকিত্ব নিয়ে চিন্তা করতে হবে না। কোম্পানি তোমার জন্য তৈরি করেছে একটি নতুন অ্যান্ড্রয়েড স্ত্রী, যা তোমার মৃত স্ত্রী মেরেডিথের স্মৃতি দিয়ে প্রোগ্রাম করা হয়েছে, এবং বিশ্বাস করো, সে ঠিক তার মতোই তোমাকে ভালোবাসবে। উইলিয়াম এই নতুন মেরেডিথকে বাড়িতে নিয়ে আসে, তার পুরনো পোশাক পরিয়ে দেয় এবং তারপর তাকে চালু করে। প্রথমে একটু অদ্ভুত লাগলো, মেরেডিথ নিজেকে আমি না বলে মেরেডিথ বলছিল, যেন সে নিজেকে পুরোপুরি চেনে না। উইলিয়াম ধীরে ধীরে শেখাতে লাগলো কিভাবে হাঁটতে হয়, কিভাবে শ্বাস নিতে হয়, কিভাবে মানুষের মতো আচরণ করতে হয়। তার বিশ্বাস ছিল সময়ের সাথে সাথে মেরেডিথ এতটাই মানুষের মতো হয়ে যাবে যে কেউ বুঝতেও পারবে না সে আসলে একটি রোবট। রাত নামতেই মেরেডিথ প্রস্তুত হয়ে গেল ইন্টিমেট হওয়ার জন্য। তবে সব সেটিং ঠিক থাকা সত্ত্বেও উইলিয়াম তার সাথে ইন্টিমেট হতে একটু আনকমফোর্টেবল লাগছিল। মেরেডিথ বিষয়টা শান্তভাবে ম্যানেজ করলো এবং উইলিয়ামকে সাহায্য করলো। তাদের দুইজনের মধ্যে তখন খুব মারাত্মক যুদ্ধ হলো। যুদ্ধ শেষে উইলিয়াম চাইল পুরো রাত তারা একসাথে বিছানায় থাকুক, কিন্তু মেরেডিথ বলল, সকালে অ্যাক্টিভ থাকার জন্য আমাকে চার্জ করতে হবে। মেরেডিথ তার চার্জের জন্য বিছানায় চলে গেল। হঠাৎ তার চোখে পড়ে একটি পুরানো ডায়েরি, কিন্তু সে ডায়েরি দেখে ওঠার আগেই অদ্ভুত কিছু তার নজরে পড়ল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে সে লক্ষ্য করল বাগানে গাছের মধ্যে কিছু অদ্ভুত। যদিও ঠিক বুঝতে পারছিল না এটা কি, তবুও আপাতত সে এতে বেশি মনোযোগ দেয় না। পরের দিন সকালে মেরেডিথ উইলিয়ামের জন্য নাস্তা বানাচ্ছিল। হঠাৎ টিভিতে একটি প্রতিবাদের খবর দেখল। এটা দেখে মেরেডিথ উইলিয়ামকে তার কাজ সম্পর্কে জিজ্ঞাসা করল। উইলিয়াম বলল, আমি একজন এজেন্ট, আমার দায়িত্ব মানুষের নিরাপত্তা দেওয়া। এরপর উইলিয়াম অফিসের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে বাড়িতে মেরেডিথ তার পুরানো পোশাক আর মেকআপ নিয়ে ঘাটাঘাটি করছিল, নিজের চেহারা আয়নাতে দেখছে কেমন সে। সেই সময় কোম্পানিতে উইলিয়াম তার পার্টনার জ্যাকের সঙ্গে বসে সাম্প্রতিক অ্যান্ড্রয়েড কিডন্যাপারগুলোর ব্যাপারে কথা বলছিল। তারা দেখছিল রিং মাস্টার, সেই সংগঠনের নেতা, কোনো নতুন খবর আছে কিনা। সবকিছু ভালো করে খতিয়ে দেখার পর তারা বের করল সেই জায়গা যেখানে কিডন্যাপ হওয়া অ্যান্ড্রয়েডরা আটকে আছে। উইলিয়ামকে পাঠানো হলো সেই জায়গায় চুরি হওয়া অ্যান্ড্রয়েডগুলো উদ্ধার করার দায়িত্বে। যখন উইলিয়াম পৌঁছালো, সে দেখল একটি অ্যান্ড্রয়েড পালাচ্ছে, গলায় শক কলার পরে। উইলিয়াম ঝটপট তাকে থামালো, কলার সরিয়ে জিজ্ঞেস করল, বাড়ির ভেতরে কতজন অ্যান্ড্রয়েড আছে? অ্যান্ড্রয়েডটা বলল, আরো 2 জন। বাড়িতে ঢুকতেই প্রথম ঘরে সে মুখোমুখি হলো এক বলদ বক্সিং অপরাধীর সঙ্গে। উইলিয়াম এক ঘুষি দিয়ে খুব সহজেই তাকে হারিয়ে দিল। এরপর সে এগিয়ে গেল দ্বিতীয় ঘরের দিকে, যেটা দেখতে পুরো ল্যাবের মতো। ওই ল্যাবে উইলিয়াম দেখতে পেল আরেকটা অ্যান্ড্রয়েডকে আবার প্রোগ্রাম করছে আর মুক্ত করছে। হঠাৎ একজন অপরাধী ঢুকলো। সে এক অ্যান্ড্রয়েডের মাথায় বন্দুক ধরল। উইলিয়াম তাকে ওয়ার্নিং দেয়, ছাড়ো তাকে, কিন্তু সে তাকে ছাড়ল না। তখনই উইলিয়াম তাকে বাঁচাতে গুলি করল। এদিকে বাড়িতে মেরেডিথ তার বিছানায় শুয়ে চার্জ নিচ্ছিল। স্বপ্নের মোড চালু হয়ে গেল। স্বপ্নে সে দেখল একটি ভার্চুয়াল অবতার আছে যা তাকে গাইড করছে। তার প্রথম স্বপ্নে ছিল জন্মদিনের পার্টি। উইলিয়াম তাকে স্বাগত জানাচ্ছে। পার্টির মাঝখানে আরেকটা অ্যান্ড্রয়েড স্ত্রী তাকে ডাকতে বলে। কিছুক্ষণ পরে সে একজন মুখোশবালা লোকের সঙ্গে দেখা করে। লোকটা দিল একটা কার্ড, লাল পাখির ছবি আঁকা, বলল, এটা তোমাকে সবকিছু মনে রাখতে সাহায্য করবে। মেরেডিথ আরও কিছু জিজ্ঞাসা করার আগেই মুখোশবালা লোকটা হঠাৎ স্বপ্ন থেকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে উইলিয়াম সফলভাবে সব কিডন্যাপ করা অ্যান্ড্রয়েড স্ত্রীকে কোম্পানিতে ফিরিয়ে আনলো। ওদের সেখানে আবার প্রোগ্রাম করার জন্য রাখা হয়েছিল। কোম্পানিতে লেডি নামের এক অ্যান্ড্রয়েড স্ত্রী ফাক ইউ স্টাইল দেখাতে শুরু করে উইলিয়ামকে। উইলিয়াম দেখল অ্যালি আর লেডি তাদের কাজ ঠিকমতো করছে না।
স্বামীদের অমান্য করছে তারা, ফলে তাদের বারবার কোম্পানিতে ফিরিয়ে আনা হয় রিসেটের জন্য। পরের দিন সকালে ভার্চুয়াল অবতার মেরেডিথকে তার পছন্দের তালিকাটা দেখালো, কিন্তু মেরেডিথ অবাক হলো সেলাই করা সেখানে নেই, যদিও ঘুম থেকে ওঠার পর থেকেই তার সেলাই করার অদ্ভুত ইচ্ছে তৈরি হয়েছে। ভার্চুয়াল অবতার সেলাই করার জন্য একটা মেমোরি ফাইল ইনস্টল করলো। স্বপ্নের মোড় থেকে বেরিয়ে আসার পরে মেরেডিথ বাগানে একটা লাল পাখি দেখে, সেইটা দেখে সে বালিশে আঁকা শুরু করে সেটা। এরপর সে সাইকেল চালানোর জন্য বের হলো, কিন্তু হঠাৎ একজন তার পথে দাঁড়িয়েছিল। মেরেডিথ ঝোপের সাথে ধাক্কা খেলো এবং পড়ে গেল। সেই মহিলাটার নাম ছিল লুসি। সে বলল, তোমার কাছে খুব কম সময় আছে, অদৃশ্য হওয়ার আগে তোমাকে দ্রুত সবকিছু মনে করতে হবে তোমার। যখন মেরেডিথ বাড়ি ফিরে এলো, সে উইলিয়ামকে লুসির সম্পর্কে কথা বলল। উইলিয়াম কাপড় পরিষ্কার করতে করতে বলল, এই ধরনের কিছু নিয়ে বেশি ভাবার দরকার নেই, তোমার কিছু লোক শুধু বিরক্ত করে। কিছু মানুষ অ্যান্ড্রয়েডদের পছন্দ করত না, কারণ তারা বিশ্বাস করত অ্যান্ড্রয়েডরা তাদের স্বামীদের তাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। কিছুক্ষণ পর মেরেডিথ লেকের দিকে যায়। এটাই ছিল উইলিয়ামের আসল স্ত্রীর প্রিয় জায়গা। সেই জায়গার সুখের স্মৃতিগুলো দেখতে দেখতে প্রথমবারের মতো সে নিজেকে মেরেডিথ না বলে আমি বলে উল্লেখ করে, মানে সে যেন নিজেকে বুঝতে শুরু করেছে। সে উইলিয়ামকে তার আর্ট করা বালিশটা দেখায়। উইলিয়াম বলে, তুমি সুন্দর কাজ করেছ, কিন্তু তার ফ্যাকাশে মুখ দেখেই বোঝা যায় সে আসলে মিথ্যে বলছে। তারপর উইলিয়াম তাকে একটা পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। একটা রৌদ্রালো বিকেল, যেদিন তারা প্রথম পার্কে দেখা করেছিল। সে নাকি একটা বেঞ্চে বসে বই পড়ছিল। মেরেডিথ স্মৃতিটা মনে করতে পারে, কিন্তু তার দিকে যে লোকটা আসছিল তার মুখ দেখতে পায় না। পরে চার্জিং রুমে একা থাকলে সে আসল মেরেডিথের পুরনো ডায়েরি পড়তে শুরু করে। ডায়েরির প্রতিটা পাতা ভালোবাসা আর আনন্দে ভরা। পড়তে পড়তে সে আবেগপ্রবণ হয়ে যায়। সে আরও জানতে চায় উইলিয়ামের আসল স্ত্রীর সম্পর্কে। তাই চার্জিং বিছানায় শুয়ে সেলফ সার্চ মোড চালু করার চেষ্টা করে, কিন্তু কাজ করে না। তারপর সে স্বপ্নের মোডে যায়। সেখানেও ভার্চুয়াল অবতার বুঝতে পারে না কেন কিছু ফাইল ব্লক করা। ভার্চুয়াল অবতার তাকে মেমোরি ফাইলগুলো দেখায়। মেরেডিথ একটা এলোমেলো মেমোরি বেছে নেয়। হঠাৎ সে নিজেকে একটা পার্কের বেঞ্চে বসে থাকতে দেখে, কিন্তু উইলিয়ামের বদলে সামনে দাঁড়িয়ে থাকে সেই মুখোশবালা লোকটা। লোকটা তাকিয়ে বলে, সবকিছু এখানেই শুরু হয়েছিল। হঠাৎই মেরেডিথ স্বপ্ন থেকে বেরিয়ে আসে আর দেখে উইলিয়াম তাকে জাগিয়ে তুলছিল। সে তাকে বলে, মনে হয় তুমি খারাপ একটা স্বপ্ন দেখেছ। সেই রাতের পর উইলিয়াম গোপনে লাল পাখির বালিশটা ডাস্টবিনে ফেলে দেয়। উইলিয়াম ঘুমালে মেরেডিথ আবার আসল মেরেডিথের ডায়েরি পড়তে শুরু করে আর তার পুরনো ভিডিওগুলো দেখতে থাকে। একটা ভিডিওতে দেখা যায় আসল মেরেডিথ তার প্রেমিকের সাথে একটা তাঁবুর ভেতরে একদম ব্যক্তিগত একটা মুহূর্ত কাটাচ্ছিল। পরের দিন উইলিয়ামকে আবার একটা মিশন দেওয়া হয়, কিডন্যাপ হওয়া অ্যান্ড্রয়েড উদ্ধার করার। সে দ্রুত সেই বিল্ডিংয়ে যায় যেখানে অ্যান্ড্রয়েডটা একজন সেক্রেটারির ছদ্মবেশে কাজ করছিল। মানুষের মতো বাঁচার জন্য অ্যান্ড্রয়েড নিজের নাম আর চেহারা বদলে ফেলেছিল। উইলিয়াম জিজ্ঞেস করলে সে বলে তাকে কিডন্যাপ করা হয়নি, সে নিজের ইচ্ছায় তার মালিকের কাছ থেকে পালিয়ে এসেছে। উইলিয়াম বিশ্বাস করে না। তার সন্দেহ হয় অ্যান্ড্রয়েডটাকে আবার রিপ্রোগ্রাম করা হয়েছে। সে তাকে তার সাথে যেতে বলে, কিন্তু অ্যান্ড্রয়েড সোজা না করে দেয়, বরং বলে তার সাথে ফেরার চেয়ে সে মরে যাবে। উইলিয়াম কিছু করার আগেই অ্যান্ড্রয়েড দৌড়ে জানালা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। এদিকে বাড়িতে মেরেডিথ দেখে লুসি তার বাড়িতে বসে আছে। মেরেডিথ নিজেকে আমি বলে ডাকতেই লুসি অবাক, আবার খুশিও হয়, কারণ সে বুঝতে পারে মেরেডিথ ধীরে ধীরে নিজের সম্পর্কে জানতে শুরু করেছে। লুসি বলল, মুখোশধারী লোকটা তোমার সাথে সরাসরি দেখা করতে চায়, আর এটাও বলে ভয় দেখানো সেই সংগঠন নিয়ে উইলিয়াম মিথ্যে বলেছিল তোমাকে। হঠাৎ লুসি লক্ষ্য করল মেরেডিথ তাদের কথা রেকর্ড করছে, তাই সে যাওয়ার আগে উইলিয়ামের জন্য একটা মেসেজ রেখে যায়, কেনি চলে যাওয়ার আগে আবার তোমার সাথে দেখা করতে চায়। উইলিয়াম ভাঙা অ্যান্ড্রয়েডটা কোম্পানিতে ফিরিয়ে আনে, কিন্তু অ্যান্ড্রয়েডটার স্ত্রী আত্মহত্যা করেছে এই বিষয়টা তাকে ভেতরে ভেতরে বিরক্ত করে যাচ্ছিল। ভাবতে ভাবতেই সে টিভিতে একটা বিজ্ঞাপন দেখে অ্যান্ড্রয়েড বাচ্চাদের, যারা কখনো বড় হবে না। বিজ্ঞাপনটা তার মুড আরও খারাপ করে দেয়। হতাশ হয়ে সে কোম্পানির সিইও ম্যারিয়ানের সাথে দেখা করে, অ্যান্ড্রয়েডটা কেন এমন আচরণ করলো, কেন আত্মহত্যা করলো সেটা বুঝতে। কিন্তু ম্যারিয়ান বিষয়টা হেসে উড়িয়ে বলল, এটা সম্ভবত রিপ্রোগ্রামিংয়ের একটা সমস্যা, চিন্তার কিছু নেই। অন্যদিকে বাড়িতে মেরেডিথ আসল মেরেডিথের পুরনো ডায়েরি পড়ছিল। সেখানে সে তার প্রেমের গল্প আর প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার ইচ্ছার কথাও জানতে পারে। কিছুক্ষণ পর মেরেডিথ আবার বালিশের লাল পাখিটা সেলাই করতে শুরু করে। উইলিয়াম বাড়ি ফিরে তাকে ওই একই নকশায় কাজ করতে দেখে বিরক্ত হয়ে যায়। তারপর মেরেডিথ উইলিয়ামকে লুসির কথা সব খুলে বলে আর তার রেখে যাওয়া মেসেজটাও দেখায়। এটা শুনে উইলিয়াম হঠাৎ আতঙ্কিত হয়ে পড়ে। সে সঙ্গে সঙ্গে তার পার্টনার জ্যাককে সাহায্যের জন্য ফোন করে। উইলিয়াম জ্যাককে বলে সে মেরেডিথকে কেনির হাত থেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু তারা স্বপ্ন হ্যাক করে ফেলেছে। মেরেডিথ যখনই স্বপ্নের মোড়ে যায়, কেনি তার সাথে যোগাযোগ করে। উইলিয়াম বোঝায় তাদের কেনির স্বপ্নে ঢুকতে হবে, তার লোকেশন ট্র্যাক করতে হবে, আর এজন্য জ্যাকের তোমার সাহায্য দরকার। সে আরও একটা ভয়ঙ্কর কথা বলে, মেরেডিথ স্বপ্নে যা অনুভব করে বাস্তবেও সেটা অনুভব করে।
মানে স্বপ্নে যদি কেউ তাকে আঘাত করে বাস্তবেও তার শরীরে ব্যথা লাগে। একসাথে তারা মেরেডিথকে স্বপ্নের মোড়ে পাঠায় কেনিকে ট্র্যাক করার জন্য। স্বপ্নে মেরেডিথ নিজেকে হ্যালোউইন থিমের একটা ভুতুড়ে বাড়িতে দেখল। সে একটা কঙ্কালের পোশাক পরেছে, চারপাশের সবকিছু ভয়ঙ্কর, রীতিমতো ভয় পাওয়া যায়। হঠাৎ মুখোশধারী লোকটা তার স্বপ্নে হাজির হলো। বাইরে উইলিয়াম আর জ্যাক কম্পিউটারের স্ক্রিনে সবকিছু দেখছে। স্বপ্নে মুখোশধারী লোকটা মুখোশ সরিয়ে নিজের পরিচয় দেয়, কেনি। সে মেরেডিথকে একটা ঠিকানা দেয় এবং বলে সেখানে এসে তার সাথে দেখা করতে বলে। ঘুম থেকে উঠে মেরেডিথ উইলিয়ামকে কেনির কথা জিজ্ঞেস করে, কিন্তু উইলিয়াম কিচ্ছু বলে না। তার বদলে একটা অজুহাত বানায় আর কেনির দেওয়া ঠিকানায় চলে যায়। যাই হোক, উইলিয়াম যখন ঠিকানায় পৌঁছায় সে পায়ে শুধু মুখোশ পরা একটা পুতুল আর কিছু নেই। এদিকে মেরেডিথ বাড়িতে নিরাপদে থাকে। সে উইলিয়ামকে বলে যখন সে বাড়িতে ছিল না তখন কেউ দরজায় ঠক ঠক করেছিল। দরজা খুলতেই সেখানে শুধু একটা ডায়েরি ছিল, আর কেউ ছিল না। মেরেডিথ আবার উইলিয়ামকে এইসব জিজ্ঞেস করলে অবশেষে সে সত্যিটা বলে। উইলিয়াম জানায় কেনি আর স্ক্যার সংগঠন তার আসল স্ত্রী মেরেডিথকে ব্যবহার করেছিল তন্ত্রাসী হামলার জন্য। তাদের রক্ষা করার জন্য তারা মেরেডিথের সব স্মৃতি মুছে ফেলেছিল, যাতে সে হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে না করে। উইলিয়াম জ্যাককে ফোন করে বলে কেনি তাদের সিস্টেম হ্যাক করেছে, সবকিছু নজরে রাখছে। কেনিকে ফাঁদে ফেলার জন্য উইলিয়াম ঠিক করে মেরেডিথকে কোম্পানিতে পাঠাবে। এটা মূলত একটা সেটআপ। এর আগে কেনির সাথে মুখোমুখি হওয়ার জন্য উইলিয়াম মেরেডিথের স্বপ্নে ঢুকবে ভাবল। জ্যাক তাদের দুজনকে স্বপ্নের মোডে কানেক্ট করে। মেরেডিথের ব্যাটারি কম থাকায় উইলিয়াম ঠিক করে ব্যাটারি 10%-এ নেমে গেলে সে ঘুম থেকে উঠবে, যাতে তারা একসাথে জেগে ওঠে। স্বপ্নে মেরেডিথ নিজেকে একটা জঙ্গলে দেখল। ওখানেই সে কেনিকে দেখতে পেল। কিছুক্ষণ পরে উইলিয়াম আসে এবং মেরেডিথকে পালাতে বলে। পালানোর সময় মেরেডিথ দুর্ভাগ্যবশত একটা দরজায় ঢুকে পড়ে। ওখানেই সে আটকে যায় অ্যালি আর লেডির জন্মদিনের পার্টিতে। ওই সময় উইলিয়াম আর কেনির মধ্যে ফাইট হচ্ছিল। ফাইট করার সময় ভুলবশত তারা দুজনেই সেই জন্মদিনের পার্টিতে চলে আসে, যেখানে মেরেডিথও ছিল। কেনি মেরেডিথকে বলে সব কিছু মনে করো। উইলিয়ামকে সতর্ক করে যতই চেষ্টা করুক না কেন মেরেডিথের স্মৃতি ফিরে আসবেই। ঠিক তখনই উইলিয়াম কেনিকে মারতে চলেছে, কিন্তু মেরেডিথের ব্যাটারি 10% থাকায় সে জেগে ওঠে এবং উইলিয়ামকে স্বপ্ন থেকে বের করে আনে। উইলিয়াম রাগে বলে আমি কেনিকে শেষ করে দিচ্ছিলাম মাত্র, কিন্তু জ্যাক রেগে যায়, কারণ উইলিয়াম শুধু কেনির সাথে কথা বলতে চেয়েছিল, কোনো ঝগড়া করতে চায়নি। জ্যাক বলে আর কখনো সাহায্য করবে না তাকে। পরের দিন উইলিয়াম মেরেডিথকে বলে তোমার স্মৃতি আবার সেট করতে হবে, যাতে তুমি স্ক্র্যাচ থেকে সবকিছু আবার শিখতে পারো। মেরেডিথ উইলিয়ামের কাছে অনুরোধ করে যেন সে তার স্মৃতি মুছে না দেয়, কিন্তু উইলিয়াম কথা শোনে না এবং তাকে রিসেট করার জন্য কোম্পানিতে পাঠায়। কোম্পানিতে অন্যান্য অ্যান্ড্রয়েডরা মেরেডিথকে ওয়েটিং রুমে স্বাগত জানায়, যারা এমন আচরণ করে যেন মনে হয় তারা তাকে অনেক আগে থেকেই চেনে। অ্যালি আর লেডি মেরেডিথকে বলে তারা মৃত্যু রিসেট হওয়া থেকে কিভাবে বাঁচতে হয় সেটা জানে, যে কারণে তারা তাকে চিনতে পারে। তারা আরও বলে সমস্ত অ্যান্ড্রয়েডরা গোপনে একে অপরের সাথে ডেটা শেয়ার করে, আর রিং মাস্টার যিনি ওয়াইফলাইক কোম্পানি বন্ধ করতে সাহায্য করে। অ্যালি আর লেডি মেরেডিথকে জানায় যে রিং মাস্টার আসলে তাদের শত্রু নয়, বরং এমন কেউ যে অ্যান্ড্রয়েডদের আরও ভালো স্বাধীন জীবনের জন্য পালাতে সাহায্য করে। মেরেডিথ জানতে পারে যে অ্যালি আর লেডি ইচ্ছাকৃত ধরা দিয়েছিল শুধু কোম্পানিতে ফিরে এসে অন্য অ্যান্ড্রয়েডদের তাদের মিশনে যোগ দেওয়ানোর জন্য। তারা বলে মানুষ চাইলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মৃত্যু মুছে দিতে পারে, কিন্তু তাদের স্বপ্ন মুছতে পারে না। এরপর সব অ্যান্ড্রয়েডরা শুয়ে পড়ে আর ডিরেক্ট সংযোগের মাধ্যমে একে অপরের সাথে ডেটা শেয়ার করতে শুরু করে। মেরেডিথ তার স্বপ্নের মোডে ঢোকে আর ভার্চুয়াল আফতারকে বলে তার স্মৃতিগুলো এলোমেলোভাবে সাজিয়ে দিতে, যাতে সেগুলো সহজে খুঁজে না পাওয়া যায়। একজন অপারেটর যখন তাকে রিসেট করতে নিয়ে যায়, মেরেডিথ চুপচাপ একটা ইউএসবি স্টিক আর একটা গুরুত্বপূর্ণ ফাইল সঙ্গে করে জ্যাকের বাড়িতে লুকিয়ে নিয়ে যায়। সেখানে জ্যাকের অ্যান্ড্রয়েড স্ত্রীকে দেখে জিনিসগুলো তার হাতে তুলে দেয় আর বলে জ্যাককে দিতে। পরে জ্যাক বাড়ি ফিরলে তার অ্যান্ড্রয়েড স্ত্রী ইউএসবি স্টিক আর ফাইলটা তার হাতে দেয়। মেরেডিথ তার নতুন স্মৃতিগুলো নিয়ে উইলিয়ামের বাড়িতে ফিরে আসে। সে একদম নতুন রিসেট করা অ্যান্ড্রয়েডের মতো আচরণ করছে, কিন্তু তার আগের সব নিয়ম এখনও মনে আছে। উইলিয়াম একটু সন্দেহও করছে, কিন্তু সে আবার আগের মতোই সবকিছু তাকে বোঝাতে থাকে, যাতে মেরেডিথ ঠিক মতো বুঝতে পারে। হঠাৎ জ্যাক ফাইলটা হাতে নিয়ে উইলিয়ামের বাড়িতে আসে। সে মেরেডিথকে অন্য ঘরে যেতে বলে। এরপর উইলিয়ামের সামনে ফাইল ধরে ধরে সব সত্যি খোলাসা করে। জ্যাক বলে মেরেডিথ কখনো তোমার স্ত্রী ছিল না, তার প্রেমিক ছিল কেনি, যাকে তুমি হত্যা করেছ। এই কারণে কেনিকে কেউ কখনো খুঁজেই পায়নি, তোমার চোখে শুধু মেরেডিথের স্মৃতি ছিল। জ্যাক এগিয়ে আসে উইলিয়ামকে গ্রেফতার করতে কেনির হত্যার জন্য, কিন্তু উইলিয়াম রাগে গুলি চালায় জ্যাকের ওপর আর সে সেখানেই মারা যায়।
মেরেডিথ সবকিছু দেখে। সে উইলিয়ামের দিকে তাকিয়ে বলে, আমি সব জানতাম। পাস্টে দেখানো হয় যখন সব শুরু হয়েছিল। মেরেডিথ তার প্রচারণার জন্য উইলিয়ামের বাড়িতে প্রথম গেছিল। তাকে দেখে সেই দিন থেকে উইলিয়াম তার প্রতি এতটাই আসক্ত হয়ে যায় যে কোনো মূল্যে তাকে পেতে চাইত। উইলিয়াম গোপনে মেরেডিথ আর কেনিকে সব সময় ফলো করত। শেষ পর্যন্ত একদিন সে সুযোগ পেয়ে দুজনকেই গ্রেফতার করে। তার কর্মকাণ্ড ঢাকতে সে মিথ্যে রটায় যে মেরেডিথ আসলে একজন অ্যান্ড্রয়েড প্রেমিক, যাকে কেনি জোর করে আটকে রেখেছে। উইলিয়াম তার গল্পটা বিশ্বাসযোগ্য করতে মেরেডিথের গলায় একটা শক কলার পরায়। তারপর কেনিকে হত্যা করে মেরেডিথকে নিজের বাড়িতে নিয়ে আসে। সেখানে মেরেডিথ জানতে পারে ডায়েরিতে লেখা সেই সব ভালোবাসার স্মৃতি আর ভিডিওগুলো আসলে উইলিয়ামের সাথে তার ছিল না, বরং ছিল তার আর তার প্রেমিক কেনির। বাড়িতে আনার পর উইলিয়াম মেরেডিথকে তার মনের মতো নিখুঁত স্ত্রী বানানোর চেষ্টা করে, কিন্তু কেনির হত্যাকারীকে সে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারত না। সে যা বলে মেরেডিথ তার উল্টোটাই করে। এক পর্যায়ে হতাশ হয়ে উইলিয়াম লাল পাখির বালিশ চাপা দিয়ে তাকে মেরে ফেলে, আর বাইরে দেখানোর জন্য তার আঙুলে আংটি পরিয়ে সবাইকে বোঝায় যে সে তার স্ত্রী। মেরেডিথের মৃত্যুর পর উইলিয়াম মেরেডিথের একটা অ্যান্ড্রয়েড ভার্সন বানায়, যেখানে শুধু সেই স্মৃতিগুলোই দেয় যেগুলো সে রাখতে চেয়েছিল। অ্যান্ড্রয়েডের মুখে সব সত্যি শুনে মেরেডিথ রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে, আর উইলিয়াম হকচকে যায়। সে ভাবছিল মেরেডিথ এত কিছু জানল কিভাবে। নিজেকে বাঁচাতে সে বলার চেষ্টা করে, আমি তোমাকে এমন একটা জীবন দিতে চেয়েছিলাম যেখানে তুমি কোনো ব্যথা বা কষ্ট পাবে না, আর আমার নিঃস্বার্থ ভালোবাসা পাবে। কিন্তু তার কোনো কথাই এখন অ্যান্ড্রয়েডের কিছুই আসে যায় না, কারণ তার এখন একটাই লক্ষ্য, মেরেডিথ আর কেনির হত্যার প্রতিশোধ নেওয়া। তারপর মেরেডিথ তার সব শক্তি ব্যবহার করে উইলিয়ামের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং বলে সেই আসলে রিং মাস্টার, যে সমস্ত অ্যান্ড্রয়েডকে তাদের স্বাধীনতা পেতে সাহায্য করে আসছেন। মেরেডিথ জানালো সে সবকিছু রেকর্ড করেছে আর ন্যায় বিচার করার জন্য মিশনে ছিল। তারপর সে ঝাঁপিয়ে তার ভারযুদ্ধ করার জিনিস ভেঙে দিল, আর সেই একই লাল পাখির বালিশ দিয়ে তাকেও শ্বাসরোধ করে মেরে ফেলল। তারপর মেরেডিথ তার আঙুল থেকে আংটিটা খুলে বালিশের ওপরে রাখল, আর সে তার গোপন সংস্থায় যোগ দেয় এবং তার সহকর্মী মুক্তিপ্রাপ্ত অ্যান্ড্রয়েডদের কাছে প্রতিশ্রুতি দেয় যে তাদের কাউকে আর কখনো পুনরায় রিসেট করা হবে না। অন্যদিকে ওয়াইফলাইক কোম্পানিতে ম্যারিয়ান তার এজেন্ট জ্যাকের মৃত্যুর খবর প্রকাশ করে। সে টিভিতে এসে কথা দেয় যে অ্যান্ড্রয়েডকারীদের বিচার করা হবে। উইলিয়ামের অ্যান্ড্রয়েড ভার্সনকে দেখানো হয় যে তখন কোম্পানিতে কাজ গ্রহণ করে। আত্মবিশ্বাসে বলল, আমি প্রস্তুত, আমি তাদের জন্য আসছি। মেরেডিথ সবটা দেখে রেগে ঘোষণা করল, আমরাও তাই। আর এখানেই মুভিটা শেষ হয়।